এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের রাজনৈতিক অঙ্গন। দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ যেন টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে আছে। দক্ষিণ ভারতের নতুন উদীয়মান শক্তি থালাপতি বিজয় ও রাহুল গান্ধীর মহাজোট, আর পশ্চিমবঙ্গের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক হুঙ্কার, সব মিলিয়ে দিল্লির ক্ষমতার কেন্দ্র যেন কেঁপে উঠছে। দক্ষিণ ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম থালাপতি বিজয়। রূপালী পর্দার এই সুপারস্টার এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তবে তার এই উত্থান মোটেও সহজ ছিল না। এককভাবে সরকার গঠন করতে না পারায় তিনি কংগ্রেসের সঙ্গে জোট গড়েছেন, আর সেই সূত্রেই তৈরি হয়েছে রাহুল গান্ধী ও থালাপতি বিজয়ের এক নতুন রাজনৈতিক সমীকরণ। সবচেয়ে বড় চমক হল তামিলনাড়ুর বিপুল সংখ্যক হিন্দু ভোটার একজন খ্রিস্টান ধর্মাবলম্বী বিজয়কে সমর্থন করেছেন। বিশ্লেষকদের মতে এটি ভারতের দীর্ঘদিনের ধর্মভিত্তিক রাজনীতির সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। রাহুল গান্ধী ও বিজয়কে এখন প্রায় একসাথে দেখা যাচ্ছে, যা অনেকের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে 2026 সালের নির্বাচনে এই জুটি মোদি শাহের রাজনৈতিক আধিপত্যের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এখন যেন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে নরেন্দ্র মোদী ও অমিত শাহ নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটে কারচুপি করেছেন। মমতার দাবি, একাধিক আসনে ইভিএম ম্যানিপুলেশন করা হয়েছে এবং জনগণের রায়কে বিকৃত করা হয়েছে। কালীহাটের রুদ্ধদ্বার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার দিয়েছেন তা ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি কেন পদত্যাগ করব, আমি তো হারিনি। তার এই অবস্থান ইতোমধ্যেই এক গভীর সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার আসল লক্ষ্য এখন শুধু রাজভবন নয়, বরং আদালতের লড়াই। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তিনি যদি ইভিএম কারচুপির কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেন, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠতে পারে, আর সেটি হলে বিজেপির জন্য তা হবে এক বিশাল রাজনৈতিক ধাক্কা। তবে মমতা এখন শুধু নিজের দলকে ঘিরে ভাবছেন না, তিনি বামপন্থী শক্তি, ছাত্র সংগঠন, এনজিও এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায় এটি শুধু একটি নির্বাচনের লড়াই নয়, এটি ভারতের গণতান্ত্রিক কাঠামো রক্ষার সংগ্রাম। রাহুল গান্ধী ও মমতার সঙ্গে সুর মিলিয়ে অভিযোগ করেছেন যে আসাম ও পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিনই মমতার রাজপথে নামার ঘোষণা দিয়ে নিজেকে আবারও একজন স্ট্রিট ফাইটার হিসেবে তুলে ধরতে চেয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর নির্যাতন, জুম্মার নামাজে বাধা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে পশ্চিমবঙ্গ এখন শুধু একটি রাজ্য নয়, বরং ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ, রাহুল গান্ধীর বিরোধী ঐক্যের ডাক এবং থালাপতি বিজয়ের মতো জনপ্রিয় নেতার উত্থান সবকিছু মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে যে 2026 সালের রাজনীতি আর শুধু ভোটের লড়াই নয়, এটি এখন ক্ষমতা, আদর্শ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের এক বিশাল সংঘর্ষে রূপ নিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রহস্যময় ব্যাগে কি সত্যি এমন কোনো প্রমাণ আছে যা মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারে, নাকি রাহুল গান্ধী ও থালাপতি বিজয়ের নতুন জোটই হবে দিল্লির পরবর্তী ক্ষমতার স্থপতি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন গোটা ভারত তাকিয়ে আছে আগামী দিনের দিকে।